তেজের কাকুমণি ও তার ছেলে অনিমেষ মনে মনে তেজকে হিংসা করে, কেননা ঠাম্মি এই সম্পত্তি দেখাশোনার সমস্ত দায়িত্ব তেজকেই দিয়েছে, যেটা কাকুমণির একদমই পছন্দ নয়। তিনি তো চান তার ছেলে অনিমেষ এই সম্পত্তি দেখাশোনা করুক। তেজের জায়গাটা নিজের সন্তানকে দিতে চায় কাকুমণি, তাই তো এবার ঠাম্মির কান ভাঙাতে শুরু করে দেয়। কাকুমণি বলে, তুমি তো তেজকে সমস্ত দায়িত্ব দিয়েই দিয়েছ। এদিকে তেজ বেকারি থেকে অনেক পণ্য চুরি হচ্ছে, তেজ কি পারলো চোরকে ধরতে? তখনই সেখানে তেজ চলে আসে। তেজ আজ যেই চোরকে ধরেছিল তাকে নিয়ে এসে ঠাম্মির পায়ের কাছে ছুঁড়ে ফেলে দেয়, আর বলে, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাম্মি, এই বাড়িতে ওকে এইভাবে নিয়ে এসেছি, কিন্তু তুমি তো জানো আমি মিথ্যে চুরি এগুলো একদম সহ্য করতে পারি না। অনিমেষের চোখ মুখ শুকিয়ে আসে, কেননা এই চোরটা তো অনিমেষেরই লোক। তেজ বলে, কাকুমণি এইটা তো তোমারই খুব খাস লোক তাই না? কাকুমণি বলে, না মানে এইরকম করতে থাকে। তখনই অনিমেষ গিয়ে সেই গন্ডাকে মিথ্যা মারার নাটক করে, আর কানে কানে বলে দেয়, একদম মুখ বন্ধ রাখবি। ঠাম্মি বলে, এই বাড়িতে এই সমস্ত নাটক বন্ধ হোক, ওকে পুলিশে দেওয়া হোক। অনিমেষ বলে, ওকে পুলিশে দিতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি। এই বলে সেই চোর গুন্ডাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যায় অনিমেষ, আর তাকে এইভাবেই বাঁচিয়ে দেয়। এরপরেই গজাননের পূজা শেষে তেজের বিয়ের প্রসঙ্গ তুলতেই তেজ বলে, বিয়ে ভালোবাসা এই সমস্ত কিছুর কোনো জায়গা নেই আমার জীবনে। এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো তেজ বেকারিকে দেশের প্রথম স্থানে পৌঁছে দেয়া। এই বলে তেজ ওখান থেকে চলে যায়। তেজের মা তখন মনে মনে ভাবে, একটা ঘটনা আমার ছেলের জীবনটাকে উলটপালট করে দিয়েছে। বিয়ে ভালোবাসা থেকে আমার ছেলের বিশ্বাসই উঠে গেছে। তখনই তেজের দিদি এসে বলে, ঠাম্মি গুরুজির কথা মতন তো শুভক্ষণ শুরু হয়ে গেছে, কিন্তু এখনো তো তুমি পাত্রীর কোনো খোঁজ পেলে না। ঠাম্মি বলে, খোঁজ পেয়েছি কি না এইবার বুঝবে। এরপরেই ঠাম্মি সমুদ্রকে ডাকে আর বলে, তখন তুমি কি যেন বলছিলে? সমুদ্র তখন আবারও ঠাম্মির সামনে সুধার সঙ্গে তেজের সকালের ঘটনাটা বলে দেয়। ঠাম্মি বলে, যে করেই হোক ওই মেয়েকে আমার চাই, ওই মেয়েকেই তুমি খুঁজে বের করো।